ভিউয়ার্স, আপনারা দেখছেন রাসেল ভাইপার সাপ। দুটি কুকুরের সাথে লড়াই চলছে। বাংলাদেশের বর্তমান আতঙ্কের নাম রাসেল ভাইপার বিষধর সাপ। ভিডিওটি যেই করেছে সে অবশ্যই বুঝতে পারে যে এটি রাসেল ভাইপার। সে অজগর ব্যাপী ফানি ভিডিওটি করেছে। ভালোভাবে খেয়াল করলে দেখা যায় সাপটি গর্ভবতী ছিল, অনেক মোটা ছিল এবং অনেকটি বড় ডোরাকাটা দাগ অজগরের মতো দেখা যায়। দুটি কুকুর কিভাবে কামড়াচ্ছে, লড়াই হচ্ছে দুটি কুকুরের মাঝে রাসেল ভাইপারের সাপ। দর্শক, আপনারা দেখতে থাকেন। বন্যার পানিতে রাসেল ভাইপার সাপ পানিতে, যে আপনারা দেখছেন ডোরাকাটা সাপ। কুকুর সামনে এগিয়ে যাচ্ছে কামড় দেওয়ার জন্য, সাপও কিন্তু সবল দিচ্ছে। শেষ পর্যন্ত কি কুকুরটি বেঁচে ফিরে নাকি দেখা যায়। রাসেল ভাইপার সাপ বাংলাতে চন্দ্রবোরা বলা হয়। চন্দ্রবোরা সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত্রে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে থাকে। স্থলভাগের সাপ হলেও এটিকে সাধারণত পানিতে দ্রুত গতিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপনার সঙ্গে বহুদূর পর্যন্ত বেশি নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর, এথা গুজব মাত্র। এরা মূলত এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণীর সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছুবল মারতে পারে। ছুবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে ওই তীরে এসে কামড়ায়। অন্যান্য সাপের মতো চন্দ্রবোরা সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু লোকালয়ে কাছাকাছি খেত কিংবা ঘাস জমিতে কিংবা অনেক সময় ইঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এবং সংঘাত পর্যন্ত বেড়ে চলেছে। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটি কামড়ে প্রাণ হারান। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন হিসেবে বদনাম রয়েছে সাপটির। তবে এই সাপ সম্পর্কে নানা অতিরিক্ত গুজব ছড়িয়ে